তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আমি মুন্নি, আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার বাড়িতে আজ তিন হাতের মেলা, তো তারই আয়োজন চলছে। এদিকে মাসি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। উনি আসনটা পেতেছেন, তিননাথ ঠাকুরের যে আসনটা উনি পেতেছেন। আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। তো আমার বিবাহিত জীবনে এটা ফার্স্ট তিননাথের মেলা আমার বাড়ি। এর আগে হয়েছে বৈষ্ণব সভা হয়েছে, তারপরে হরিণ লুট হয়েছে, এইগুলো হয়েছে, কিন্তু তিননাথের মেলা কখনো হয়নি। তার জন্য এইগুলো আমি জানিও না কেমনভাবে গোছাতে হয় কি বৃত্তান্ত। তো তার জন্য মাসি বললো যে দাও, আমি গুছিয়ে দিচ্ছি, তুমি আমাকে সব এনে দাও যেগুলো দরকার। তো এগুলো সব গুছিয়ে দিচ্ছে, আমি তোমাদের সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তিননাথের মেলা, তার জন্য মাসি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। এবার দেখো কি অপূর্ব সুন্দর করে গুছিয়েছে, তাই না? অনেক দিন পর আমার এই প্রিয় জায়গা তোমাদের দেখাচ্ছি আমি। এই জায়গাটা আসলে মন একদম শান্ত হয়ে যায়। মানে যতই ঝগড়া অশান্তি হোক না কেন, মন খারাপ দুঃখ যাই হোক না কেন, এইখানে যখনই আমি আসি কিছু সময় থাকি, মনটা পুরো একদম শান্ত হয়ে যায়। তো দেখো ঠাকুরের মুখটা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, অনেকটা দূরে ছিলাম, তার জন্য তোমাদের একটু জুম জুম করে দেখাচ্ছি। এদিকে মাসি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার এগুলো ঢেকে প্রসাদটা ঢেকে রেখে দিয়েছে। এদিকে আবার এইটাই স্পেশালিটি, বুঝেছো? তো আমি তোমাদের এটা দেখাচ্ছি, এটা আর কি ঠাকুরের মেন প্রসাদ এই তিননাথের মেলায়। তো এদিকে এই মেশো আর কি সমস্ত গুছিয়ে টুছিয়ে দেখাচ্ছি, তাই আমি এবার একটু দেখালাম যে তিননাথের মেলা এরকম হয়। আমার বাপের বাড়িতে হয়তো ওরা মতুয়া মতে, তার জন্য ওদেরটাও অন্য টাইপের হয়। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে কৃষ্ণ মতের, তার জন্য আমার শ্বশুরবাড়িতে একটু অন্যরকম। তো দেখো সব গোছানো হয়ে গেছে। এবার আমাকে বললো ওখান থেকে যে গান বাজনা প্রায় শুরুর দিকে, আর একটা মেশো আর কি, উনি বললো যে প্রদীপটা ধরিয়ে দাও। এবার এই ঠাকুরের নিয়ম মতে 3টে ধূপকাঠি, 3টে সলতে এগুলো দিতে হয়। এবার বাবাইকে তিলক পরিয়েছে, ওকে তো দেখাতেই পাচ্ছি না, ও দৌড়েই বেড়াচ্ছে। দেখো তিলক সব কেটে দিয়েছে। এবারে দেখো আমার বাড়িতে আজকে বৃন্দাবনের মেলা বসেছে। তো আমার পরম বৈষ্ণবরা সবাই আমার বাড়িতে পদধূলি দিয়েছে, এতে আমি ধন্য। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই আসর আমার বাড়িতে প্রায় কি আমি যতদিনই বেঁচে থাকি হতেই থাকুক আমার বাড়িতে। কিছু হোক আর না হোক আমার জীবনে, আমার এই বৃন্দাবনের আসর যেন সারা জীবন হয় আমার। তো দেখো এরা সবাই ধ্বনি দিয়ে শুরু করেছে, আর বাবাই ওইদিকে দৌড়ে বেড়াচ্ছে একবার ঘরে বাইরে, বুঝেছো? ও থাকতেছে। এবারে দেখো আমার ছোট ছোট বৈষ্ণবদের দল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর অনেক অনেক তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।